নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই গুড ইভিনিং। তো প্রথমে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে গতকাল দিমি পেত্তাতোসের গোলে মোহনবাগান লিগ সিল জিতেছে, তোমরা সকলেই জানো। একটা দুর্দান্ত গোল করেছেন। তো এর আগে দিমি পেত্তাতোস এইরকম সেম গোল কিন্তু গত বছর তিনি করেছিলেন ডুরান্ড কাপের ফাইনালে, ইস্ট বেঙ্গলকে হারিয়েছিলেন, তোমরা সকলেই জানো। তো দুর্দান্তভাবে এই ডান পা থেকে বল নিয়ে বাঁ পায়ে গোলগুলো কিন্তু দিমি পেত্তাতোস করেন। এর আগেও যেমন আমরা দেখেছি তেমনই কিন্তু গতকালকেও দেখলাম দুর্দান্ত গোলটা তিনি করেছেন পেনাল্টি বক্সের বাইরে থেকে। এমনইভাবে তিনি বলটা জালে জড়িয়েছেন যে অমরিন্দর সিংয়ের চুপচাপ দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না, তোমরা সকলেই দেখেছো। তো দুর্দান্ত গোল কিন্তু একটা দিমির থেকে দেখা গেছে সেই ডুরান্ড কাপ ফাইনালে যেমন দেখা গিয়েছিল সেই রকমই। ডুরান্ড কাপ ফাইনাল মানে গত বছরের ডুরান্ড কাপ ফাইনাল, যখন মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো সেই বছরের কথা বলছি। এবার ব্যাপার হচ্ছে গতকালকের ম্যাচে জয়লাভের পর, বিশেষ করে গোলটা করার পর দিমি তিনি কিন্তু কেঁদে ফেলেছিলেন, তার চোখে জল কিন্তু দেখা গিয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে এটা নিয়ে আজকে সকালের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো সেখানে একজন ভাই কমেন্ট করেছে যে দাদা হুগো বুমো তিনিও কিন্তু কেঁদে ফেলেছিলেন। তো দেখো এই বিষয়টাও কিন্তু ভুলে গেলে হবে না। তো এই ভাই যে কমেন্টটা করেছে এই কমেন্টটা কিন্তু বেশ ভালো লাগলো। তো ব্যাপারটা হচ্ছে সত্যি কথা, একটা সময় হুগো বুমো গত বছর তার যে লাস্ট ম্যাচ ছিল সেই ম্যাচের আগে তিনি কিন্তু সেই ম্যাচের দিনে আর কি তিনি কেঁদে ফেলেছিলেন। তো তার লাস্ট ম্যাচ ছিল, তিনি নিজেও জানতেন না। জুয়ান ফেরান্দোর আন্ডারে বারবার হারতেই থাকছিল মোহনবাগান, সেই কারণে তিনি কিন্তু দিশেহারা হয়ে মোহনবাগানকে ভালোবাসতেন। সেই কারণে তিনি কিন্তু হতাশ হয়ে সাইড লাইনের ধারে যে সাইড বোর্ড আছে সেখানে কিন্তু হেলান দিয়ে বসে তাকে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল, যেটা কিন্তু আমরা সকলেই দেখেছিলাম। হতাশ হতে দেখা গিয়েছিল হুগো বুমোকে। তো সেই রকমই সেম জিনিস কিন্তু দেখা গেল দিমি পেত্তাতোসের চোখ থেকে। তো এর আগে কিন্তু রয় কিসডার চোখ থেকেও সেম জিনিস দেখা গিয়েছিল, যখন হায়দ্রাবাদের কাছে মোহনবাগান হেরে গিয়েছিল, আইএসএল ফাইনালে পৌঁছতে পারেনি, তখন কিন্তু রয় কিসডার তিনিও কিন্তু কেঁদে ফেলেছিলেন। তো দেখো অনেক বিদেশি আসবে, অনেকেই যাবে, কিন্তু এই সমস্ত বিদেশিরা এরা কিন্তু মোহনবাগান সমর্থকদের হৃদয়ে সারা জীবন থেকেই যাবে, এই হচ্ছে ব্যাপার। তো দিমি পেত্তাতোস যেটা কেঁদেছেন সেটা কিন্তু তার আনন্দের কান্না, আর হুগো বুমো যেটা কেঁদেছিলেন সেটা হচ্ছে তার দুঃখের কান্না, কারণ মোহনবাগান জিততে পারছিল না এই বিষয়। তারপরে কিন্তু হুগো বুমোকে বাদ দিয়ে দেয় মোহনবাগান, তখন কোচ ছিল হাবাস, তিনি কিন্তু আনরেজিস্টার করান এবং তারপরে মোহনবাগান লিগ সিল জেতে। তো সেই লিগ সিল্ডের স্বাদ কিন্তু মোহনবাগানের জার্সি গায়ে হুগো বুমো পাননি, এই হচ্ছে ব্যাপার। তো বর্তমানে কিন্তু আবার দিমি পেত্তাতোস তিনি কিন্তু আবার তার গোলেই লিগ সিল জিতলো মোহনবাগান, এই হচ্ছে ব্যাপার। তো সব থেকে বড় কথা হচ্ছে কালকের ম্যাচটা মোহনবাগান জয়লাভের পর কিন্তু কোয়ালিফাই করে গেছে জামশেদপুর প্লে অফের জন্য। এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে বলে দিই যে এখনো অবধি তিনটে দল তারা কিন্তু কোয়ালিফাই করলো। মোহনবাগান 1 নম্বর, 2 নম্বরে এফসি গোয়া, 3 নম্বরে জামশেদপুর, তারা কিন্তু কোয়ালিফাই করে গেল। তো মোহনবাগান যেহেতু উড়িষ্যাকে হারিয়ে দিয়েছে সেই কারণে কিন্তু কোয়ালিফাই করে গেছে জামশেদপুর। তো পরবর্তী বিষয়টি আলোচনা করার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইবো, যেটা হচ্ছে লিগ সিল ডিফেন্ড করেছে মোহনবাগান, তোমরা সকলেই জানো, পরপর 2টো সিজন, এবং এইটাতেই ইতিহাস গড়ে ফেলেছে মোহনবাগান। কেন বলছি দেখো, আইএসএলটা এখনও চলবে, এখনও অনেক ইতিহাস গড়তেই থাকবে সমস্ত দলগুলো, কিন্তু তা হলেও বর্তমানে দাঁড়িয়ে তোমাদেরকে এই জিনিসটা এই কারণেই জানাচ্ছি, এর আগে মুম্বাই সিটি 2বার লিগ সিল জিতেছে, 2020-21 জিতেছে, 2022-23 জিতেছে। তো মাঝখানে যে গ্যাপটা ছিল সেখানে জামশেদপুর তারা কিন্তু লিগ সিল জিতেছিল। তো পরপর 2 বছর কিন্তু কোনো দলই আইএসএল লিগ সিল জিততে পারেনি, যেটা কিন্তু মোহনবাগান এই সিজনে করলো, গত সিজন এই সিজন মিলিয়ে করলো, এবং মোহনবাগান কিন্তু আইএসএল এর মঞ্চে ইতিহাস রচনা করলো, সেটা বলাই যায়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।